নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবার মান। কার্যক্রম চলছে আগের জনবল দিয়েই। এতে প্রায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত উপজেলার সাধারণ মানুষ। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা ১৯৬২ সালে। ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও বেনাপোল স্থলবন্দরের অন্তত ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল এটি। ২০১৫ সালে শয্যা ৩১ থেকে বাড়িয়ে করা হয় ৫০টি। তবে পরিবর্তন আসেনি সেবার মানে। আছে জনবল সংকট। মোট ১৯৯ জন থাকার কথা থাকলেও ১০০ জন দিয়ে চলছে সেবা কার্যক্রম। ১৬ জনের জায়গায় মেডিকেল অফিসার মাত্র ৪ জন। ৫০ বেড হিসাবে চালু করলেও ৫০ বেডের জনবল নাই। এখানে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পানি ও বিদ্যুতের সমস্যায় দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। তাদের অভিযোগ, এখানে সব সেবা থাকলেও বিভিন্ন পরীক্ষার জন্য তাদের পাঠানো হয় প্রাইভেট ক্লিনিকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না, আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। ডাক্তার দেখাতে আসছিলাম, ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে। উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। এখানকার ডাক্তার দেখাই আমাদের ওষুধ কিনে নিতে হয়। এখানে তো সরকারি ডাক্তার, তাহলে তো কোনো ওষুধই পাইনি। তবে অন্য জায়গায় রোগী পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ডাক্তারদেরকে আমি আগে থেকেও বলেছি যে আমাদের এই হসপিটালে যেসব ইনভেস্টিগেশন অলরেডি রানিং সেগুলো অবশ্যই এখানে দিতে হবে। আর পাশাপাশি যদি কোনো ইনভেস্টিগেশন দরকার যেটা আমার হসপিটালে হচ্ছে না, সেটার ক্ষেত্রে বাইরের সুযোগ নেওয়া যেতে পারে। বিষয়টি হচ্ছে এরকম, কিন্তু কোনো স্পেসিফিকভাবে কোনো হসপিটাল বা কোনো ক্লিনিক এটা বলার কোনো রাইটস কোনো ডাক্তারের। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের সব সংকট সমাধান করার আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।